সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় নিয়মিত বাংলাদেশিদের পুশিং করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গেল এক মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ৩ শতাধিক মানুষকে পুশিং করা হয়েছে। ভারতে আত্মসমর্পণ করা বাংলাদেশিদের বৈধ পথে পাঠানোর কথা বলে অবৈধভাবে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় রাত্রিকালীন কারফিউর মধ্যে দলে দলে বাংলাদেশিদের পুশিং করছে বিএসএফ। পুশিং হওয়া ব্যক্তিরা আটক হচ্ছেন বিজিবির হাতে। পুশিং হওয়া ব্যক্তিরা জানান, সম্প্রতি শাস্তির মুখোমুখি হওয়ার হুমকি দিলে ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা আত্মসমর্পণ করেন। পরে তাদের দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে বিমানে সীমান্তবর্তী মেঘালয় রাজ্যে বিএসএফ এর হাতে তুলে দেয়া হয়। বিএসএফ বিভিন্ন স্কুলে ২৫ দিন পর্যন্ত আটকে রাখে। পরবর্তীতে রাতের আধারে ছোট ছোট গ্রুপ করে বাংলাদেশ অংশে ঠেলে দেয়। ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা ধরা দিন, আর তাদেরকে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে। প্লেনে করে গুয়াহাটি আইনে নামাইছে, নামায় ওন থেকে বাসে আইনে এই বর্ডারে ছেড়ে দিয়েছে। সুসম্মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশি, ওখানে আত্মসমর্পণ করি, এখন দেশের বাড়ি পাঠাইছি। আটক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। বৌদ্ধ এলাকাতে যে সমস্ত জায়গায় আমাদেরকে কেউ হিন্ডারেন্স করবে না বা আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি এবং তাদের সুস্থতা নিরূপণের জন্য আমরা তাদের শারীরিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি। এদিকে বিএসএফ এর পুশিং বেড়ে যাওয়ায় সিলেটের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি আমাদের কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। গেল এক মাসে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৩ শতাধিক বাংলাদেশিকে পুশিং করলে বিজিবি তাদের আটক করে। এসএটিভি নিউজ ডেস্ক।